হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের কোর্সের জন্য কাস্টমাইজ সার্টিফিকেট তৈরি করবেন, কোথা থেকে করবেন, কিভাবে এডিট করবেন, আর হচ্ছে কিভাবে এই সার্টিফিকেটটাকে কোর্সের সাথে অ্যাড করবেন। ওকে। সো কোর্স সার্টিফিকেট ক্রিয়েট করার জন্য ফার্স্টে হচ্ছে আপনাকে অ্যাডমিন প্যানেল লগ ইন করতে হবে, এরপরে ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ড থেকে হচ্ছে আমাদের টিউটর এলএমএস অপশনটিতে আসার পরে সেটিংসে চলে যেতে হবে। সেটিংস থেকে আমরা সার্টিফিকেটের একটা অপশন পেয়ে যাব। সার্টিফিকেট অপশনে ক্লিক করব। সার্টিফিকেট অপশনে ক্লিক করার পরে এইখানে একটা অপশন থাকবে ক্রিয়েট সার্টিফিকেট নামে। তো আমাদের থেকে অলরেডি হচ্ছে আপনারা একটা সার্টিফিকেট ক্রিয়েট করাই পাবেন প্রতিটা কোর্সের জন্য, যেগুলো কোর্স অ্যাড করা থাকবে। এছাড়া যদি আপনারা নিজের অ্যাড করতে চান, তাহলে হচ্ছে ক্রিয়েট আ সার্টিফিকেটে ক্লিক করবেন। ওকে। সো ক্রিয়েট আ সার্টিফিকেটে ক্লিক করলে হচ্ছে এখানে একটা আপনাদের জন্য প্রি বিল্ড কিছু টেমপ্লেট আসবে আপনাদের সামনে। আপনারা চাইলে এখানের টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন, এগুলো খুবই স্ট্যান্ডার্ড। যে টেমপ্লেট গুলো আছে সেগুলো ইউজ করা হয়েছে। তো আমি এখান থেকে একটা প্রফেশনাল টেমপ্লেট যেটা আছে সেটা সিলেক্ট করতেছি। তো এইখানে যে টেমপ্লেটটা আছে এইখানের প্রতিটা এলিমেন্ট এডিটেবল, আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন। এইখানের যে টেমপ্লেটটা আছে এটা দুইটা স্টাইলে সাধারণত আসে, একটা আছে ল্যান্ডস্কেপ আর একটা আছে পোর্ট্রেট স্টাইলে। তো যেহেতু স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপেই, তো আমরা সবসময় ল্যান্ডস্কেপেই ইউজ করে থাকি সার্টিফিকেট গুলো। এবং এইখানের প্রতিটা এলিমেন্টই আপনাদের এডিট করা যাবে আপনাদের যত রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী। যেমন এইখানে কিছু কিছু এলিমেন্ট আছে। এইখানে হচ্ছে যেমন অটো হচ্ছে কোর্সের টাইটেলটা অ্যাড থাকবে, এখানে স্টুডেন্টের যে নামটা আছে সেটা হচ্ছে অটোমেটিক অ্যাড থাকবে। সো আপনারা যখন একটা সার্টিফিকেট ক্রিয়েট করবেন সেই একটা সার্টিফিকেট দিয়ে হচ্ছে বিভিন্ন কোর্স বা স্টুডেন্টের জন্য এটা ইউজ করতে পারবেন। নেক্সট হচ্ছে এখানে আরো কিছু ইনফরমেশন আছে, যেমন হচ্ছে আমাদের যদি সিগনেচার অ্যাড করতে চাই, আপনাদের যারা ইনস্ট্রাক্টর আছে বা হচ্ছে আপনাদের যারা সিইও বা ডিরেক্টর থাকে তাদের যদি সিগনেচার অ্যাড করতে চান সেটারও একটা অপশন পাওয়া যাবে। যা শুধু হচ্ছে এখানে রিপ্লেসে ক্লিক করে আপলোড একটা সিগনেচার করলে আপনি সেখানে সিগনেচারটা অ্যাড করতে পারবেন। যেমন এখানে যদি এটা খেয়াল করি, এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের সহ একটা সিগনেচার যদি আমি অ্যাড করতে চাই, জাস্ট অ্যাড করার পরে এটাকে রিসার্চ করে আমি এখানে অ্যাড করে দিতে পারতেছি। এখানে ইনস্ট্রাক্টরের যে নামটা আছে, সেকশনটা আছে, এইখানে হচ্ছে আপনার যে কোর্সটা ক্রিয়েট করা হয়েছে সেই কোর্সে যে ইনস্ট্রাক্টর আছে সেটা ডাইনামিকলি এইখানে আসবে। সো একটা কোর্সের জন্য যদি আপনার সার্টিফিকেটটা ক্রিয়েট করা হয়, এটা প্রতিটা কোর্সের টিচার বা ইনস্ট্রাক্টর অনুযায়ী সেই জিনিসটা চেঞ্জ হবে। ওকে। আমরা নেক্সট স্টেপে আসি। নেক্সট স্টেপ হচ্ছে ভেরিফিকেশন আইডি। তো আমরা হচ্ছে এখানে একটা ক্রেডেনশিয়াল অ্যাড করতে পারি, যেটা হচ্ছে ইউনিক থাকবে প্রতিটা স্টুডেন্টের জন্য। সেটা আপনারা অ্যাড করে দিতে পারেন চাইলে। নেক্সট হচ্ছে কিউআর কোডও অ্যাড করতে পারেন, এখানে কিউআর কোডের একটা অপশন থাকে। নেক্সট থাকবে হচ্ছে টাইম, আমাদের এই কোর্সটা বা এই সার্টিফিকেটটা কবে স্টুডেন্টরা এনেবল করতে পারছে সেটার একটা টাইম লাইন দেওয়া থাকবে। নেক্সট হচ্ছে ডিউরেশন। ডিউরেশনটা থাকবে হচ্ছে আপনার একটা স্টুডেন্ট এই কোর্সটি এনরোল করার পরে কত সময়ের মধ্যে এই সার্টিফিকেটটা গ্রহণ করছে সেটার একটা টাইম ফ্রেম এখানে অ্যাড করা যাবে। নেক্সট হচ্ছে এখানে পোর্টেড বা গ্রেড আছে, যখন আমরা হচ্ছে এইখানে এখানে যে গ্রেড বুকটা এনেবল করতে হবে এই অপশনগুলো অন করার জন্য, বাট ইটস নট রিয়েলি নেসেসারি। আর যদি চান আপনারা এই গ্রেড বুকটাও অ্যাড করতে পারেন। ওকে, নেক্সট চলে যাবো হচ্ছে আমরা মিডিয়া সেকশনে। মিডিয়া সেকশনে যাওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো ধরনের ছবি বা ইমেজ আপলোড করতে পারবো। যদি আপনাদের এখানে আপনাদের কোম্পানির লোগো অ্যাড করতে চান বা হচ্ছে আপনারা কোনো ধরনের ইমেজ অ্যাড করতে চান সার্টিফিকেটে, সেটা আপনারা করতে পারেন। ওকে, নেক্সট চলে যাবো হচ্ছে লাইব্রেরি সেকশনে। লাইব্রেরি সেকশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শেফ বা হচ্ছে আমাদের যত বর্ডার বা হচ্ছে আমাদের ফ্রেম এইগুলো পাওয়া যাবে, আমরা চাইলেই সেটাকে চেঞ্জ করতে পারি। সো জাস্ট ক্লিক, এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা এটা চেঞ্জ করতে পারেন। আমাদের এখানে বর্ডার গুলো ছাড়াও আমরা এখানে চাইলে এইখানের যে ডিজাইনটা আছে ডিজাইন গুলো হচ্ছে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, অ্যাড বা ইয়া করতে পারি। সো সব রকমের অপশনই এখানে পাবেন আপনারা। নেক্সট যদি আমরা চলে যাই ব্যাকড্রপসে। সো ব্যাকড্রপসের মেইন কাজটা হচ্ছে আপনাদের সার্টিফিকেটের ব্যাকগ্রাউন্ডের যে ওয়েব প্যাটার্নটা বা হচ্ছে আপনাদের যে কোন ধরনের প্যাটার্ন ইউজ করতে চান সেটা এড করতে পারবেন। আর নেক্সট হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে চলে যাই, এখানে দেখবেন যে আরো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনাদের প্রি বিল্ড দেওয়া থাকবে সার্টিফিকেটের ভিতরে। সো আমার মতে এখানে ভ্যারাইটিস রকমের জিনিসপত্র দেওয়া আছে যেটা আপনাদের অনুযায়ী হচ্ছে আপনারা ব্যবহার করবেন। আর এছাড়াও যদি এক্সট্রা কোনো ইনফরমেশন জানার দরকার হয় এই সার্টিফিকেট কিভাবে বিল্ড করবেন বা সার্টিফিকেট কিভাবে কাজ করে, সেটার জন্য হচ্ছে এখানে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ইউটিউবের ভিডিওটাও দেখে নিতে পারেন। এছাড়াও আপনি এখানে একটা নেম অ্যাড করতে হবে। আমার জন্য হচ্ছে আমরা এটাকে এখন জাস্ট একটা ডেমো সার্টিফিকেট নাম দিয়ে দিলাম।
ওকে, সো নেক্সট হচ্ছে এটাকে পাবলিশ করতে হবে। আমরা যদি এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করি, সো এখন আমাদের সার্টিফিকেটটা পাবলিশ হয়ে গেছে। আর হচ্ছে আমরা এখন এই সার্টিফিকেটটা চাইলে যে কোনো কোর্সে ব্যবহার করতে পারবো। ওকে, সো কোর্সে ব্যবহার করার জন্য হচ্ছে আমি জাস্ট ড্যাশবোর্ডে ফেরত যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে কোর্সে। কোর্সে যাওয়ার পরে আমাদের যে কোর্সটা ক্রিয়েট করা হয়েছিল ওই কোর্স এডিটে বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে চলে যাব হচ্ছে এডিশনালসে। এডিশনালস থেকে নিচে স্ক্রল করলে আমরা হচ্ছে সার্টিফিকেট, আমাদের যে প্রি বিল্ড টেমপ্লেটটা ছিল, সেই টেমপ্লেটটা বা হচ্ছে আমাদের যে কাস্টমাইজ করা যে নতুন করে সার্টিফিকেট ছিল সেটা আমরা এখানে এডিট করতে পারবো। সো জাস্ট এটা সিলেক্ট করে দিয়ে এখানে আপডেট করে দিলে হচ্ছে আমাদের নতুন সার্টিফিকেটটা আমরা দেখতে পারবো। ওকে, আর হচ্ছে এইখানে যখন আমাদের একটা স্টুডেন্ট একটা কোর্স শেষ করার পরে তারা হচ্ছে এই টাইপের একটা সার্টিফিকেট দেখতে পারবে। তো এইখানে যে এলিমেন্ট গুলো আছে, যেমন হচ্ছে সে এটা চাইলে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে বা জেপ্যাগ আকারেও ডাউনলোড করা যাবে। নেক্সট হচ্ছে আমাদের অনেক সময় এই ক্রেডেনশিয়াল গুলো শেয়ার করতে হয় কারোর সাথে। তো আমি জাস্ট শুধু যদি এইখানে কপি ক্রেডেনশিয়াল করি, ক্রেডেনশিয়াল করার পর যদি আমরা ইনকগনিটো ট্যাবে যাই, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে স্টুডেন্টটা যে তার যে ক্রেডেনশিয়ালটা শেয়ার করছে, সেই শেয়ারের কিন্তু ক্রেডেনশিয়ালের ভ্যালিডিটি আমরা এখানে চেক করতে পারবো যে আসলে সে আসলে আমাদের থেকে কোর্সটা করছে কিনা, বা আপনার যে আহ, আসলে কোর্সটা ফিনিশ করছে কিনা, যেহেতু সার্টিফিকেটটা পাবে সে। সো এছাড়াও শেয়ারের অপশন আছে, প্রিন্টের অপশন আছে, সব ধরনের সার্টিফিকেটের অপশন এখানে অ্যাভেলেবেল আছে। আর এইভাবে হচ্ছে আপনারা একটা সার্টিফিকেট এডিট, বিল্ড প্লাস হচ্ছে কোনো ধরনের কোর্সে অ্যাড করতে পারেন। এই সার্টিফিকেট আপনারা যে কোনো কোর্সে অ্যাড করতে পারবেন, কারণ হচ্ছে এখানে সব কিছু ডাইনামিকলি দেওয়া আছে। সো আপনাদের ওয়ান বাই ওয়ান কোনো ধরনের কোর্সের জন্য সার্টিফিকেট ক্রিয়েট করার প্রয়োজন নাই। সো দ্যাটস অল ফর টুডে। সো নেক্সট, সি ইউ দ্য নেক্সট ওয়ান।